সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছিলাম, ফজরের নামাজ পড়ে নিয়েছি। তারপর সকালে নাস্তাটা বানানো শুরু করে দিয়েছিলাম। আজ সকালে নাস্তার জন্য রুটি বানাচ্ছিলাম। তার পাশাপাশি দুপুরে কী কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটা লাইকটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। গরুর মাংস তরকারি রান্না করেছিলাম দুদিন আগে। সেই মাংসটা একদম জাল করতে করতে একদম মাংসটা হয়ে গিয়েছিল, মানে ঝুরা মাংসের মতন হয়ে গিয়েছিল। এজন্য ভাবলাম আজ সকালে নাস্তার জন্য রুটি বানাই, তার সাথে গরুর মাংস দিয়ে রুটিটা খাওয়া যাবে। তার জন্য আমি চুলাতে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি আটাতে পরিমাণ মতন তেল এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। গরম পানিটা দিয়ে ভালোভাবে প্রথমে ডোটা বানিয়ে নিয়ে তারপর আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছিলাম। সবগুলো রুটি বানিয়ে নিয়ে তারপর চুলার পাড়ে চলে যাব রুটিগুলো ছেঁকার জন্য। প্রথমে আমি রুমের ভিতরে কিছু রুটি বানিয়ে নিলাম, তারপর চুলার পাড়ে বসে বসে রুটিগুলো বানাচ্ছিলাম। সকাল সকাল কিন্তু বাহিরে অনেক রোদ উঠে গিয়েছে, দেখুন জানালার দিক দিয়ে কিন্তু সূর্যের আলো দেখা যাচ্ছে। তারপর আমি কিন্তু প্রথমে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম অনেক সুন্দরভাবে। সবগুলা রুটি আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছিলাম। আমি তো চুলার পাড়ে বসে বসে রুটিগুলো বানিয়ে দিচ্ছিলাম আর মা ওদিকে সুন্দরভাবে রুটিগুলো ছেঁকে নিচ্ছিল। মাশাআল্লাহ সবগুলা রুটি অনেক সুন্দরভাবে মানে চুলাতে ছেঁকে নিয়েছে আর সবগুলা রুটিও অনেক সুন্দরভাবে ফুলেছিল। সবগুলা রুটি বানানো হয়ে গেলে তারপর ঘরে চলে আসলাম। আমি ঘরে এসে চুলাতে আবার আবিদের জন্য এখানে ডিম পোস্ট করে নিচ্ছিলাম। এখানে আবিদের জন্য আর আমার জন্য ডিম পোস্ট করেছিলাম। আবিদকে তো প্রথমে খাবারটা খাইয়ে দিয়েছি, তারপর আমার জন্য একটা ডিম পোস্ট করে নিয়ে আমিও খাবারটা খেতে বসে পড়লাম। তাসফির আবিদকে খাবারটা খাইয়ে ওদের টিচার চলে এসেছে, টিচারের কাছে পড়তে বসে পড়েছে। আর আমি এখানে আমার জন্য একটা ডিম পোস্ট করে নিয়েছি, সাথে আবার অল্প একটু দুধ চা বানিয়েছিলাম। দুধ চা দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজা। রুটিও খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে দুধ চা দিয়ে পরোটাটা খেতে। আজ আর পরোটা বানানো হয়নি, শুধু রুটি বানিয়েছিলাম। যেহেতু মাংস তরকারি দিয়ে খাবে এর জন্য শুধু রুটিটা বানিয়েছিলাম। চাইলে পরোটা বানাতে পারতাম, কিন্তু আজ আমার শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, হাতগুলো অনেক ব্যথা ছিল, এই জন্য শুধু রুটি বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি গ্যাসের চুলাতে এসে দুধ চাটা বানিয়ে নিয়েছিলাম, সবার জন্যই বানিয়েছিলাম। সবাই তো অনেক মজা করে খেয়েছে, দুধ চাটা অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেতে। আর শরীরটা অনেকটা খারাপ ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, এই জন্য গরম গরম চাটা সকালে খেয়ে নিলাম। তার পাশাপাশি কিন্তু রুটি দিয়ে ডিম পোস এবং মাংস তরকারি দিয়ে খেয়েছিলাম। রুটি দিয়ে মাংস তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজাই, সবাই পছন্দ করে, আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এখানে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম। সকালে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, ভেবেছি নাস্তা খাওয়া দাওয়ার করে তারপর জামা কাপড়গুলো কলপারে ধুয়ে দিব। সুন্দর রোদ উঠেছে আর ইদানিং ধরে তো অনেক গরম আর রোদের তাপও অনেক বেশি। সকাল সকালে জামা কাপড়গুলো আমি ধুয়ে তারপর রোদে শুকাতে দিয়ে দিয়েছিলাম। দুপুর হওয়ার আগেই জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল। এখানে আমি অনেকগুলো জামা কাপড় দিয়েছিলাম, তাসফিলের, আবিদের, আমার অনেকগুলো জামা কাপড় ধুয়ে আমি রোদে শুকাতে দিয়েছিলাম। আর আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে দুটা প্রজাপতি অনেক সুন্দরভাবে উড়ছিল। এগুলো কিন্তু দূর থেকে মনে হচ্ছে পাখি, কিন্তু না, এগুলো কিন্তু প্রজাপতি ছিল। মাশাআল্লাহ প্রজাপতির দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। জামা কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে এসে আমি আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। অনেক খারাপ লাগছিল শরীরটা, অনেকক্ষণ শুয়েছিলাম। তারপর দেখি বাবা আমাদের জমিন থেকে অনেকগুলো শাক নিয়ে এসেছে। আজকেও লাল শাক নিয়ে এসেছে, লাল শাক বলতেছিল রান্না করে দেওয়ার জন্য। তার জন্য এখানে লাল শাকগুলো বেছে নিয়েছি, সাথে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে লাল শাকটা রান্না করব আজ। সাথে আবার মাছের তরকারি রান্না করব মূলা দিয়ে। মূলা তো আমি খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তাসফিল, আবি তো পছন্দ করে না, ওরা তো শুধু লাল শাক দিয়ে খাবে, আবার মাংস তরকারি ছিল ওটা দিয়ে খেতে পারবে। এই জন্য প্রথমে আমি লাল শাকগুলো কেটে নিয়েছি, সাথে আবার মূলা, পেঁয়াজ সব কিছু কাটাকুটা করে নিয়েছি। প্রথমে আমি লাল শাকটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাকের সাথে আমি কিছু কাঁচামরিচ এবং লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর এটা থেকে অনেকটা পানি বের হয়েছিল, সেই পানিটা দিয়ে কিন্তু শাকটা অসিদ্ধ হয়ে গিয়েছিল। আর এই পানিটাকে আমি একদম শুকনো করে জাল করে নেব। শাকটাকে ভালোভাবে আমি রান্না করে নিয়েছিলাম। দেখতে দেখতে আমার পানিটা শুকিয়ে গেছে আর শাকটা রান্না করা হয়ে গেছে। লবণটা চেক করে দেখেছি, লবণ একদম পারফেক্ট ছিল। তারপর আমি শাকটা নামিয়ে নিয়েছিলাম। এখন আমি মাছের তরকারিটা রান্না করব, মানে মূলা তরকারিটা রান্না করব। তার জন্য এখানে কিছু মাছ নিয়েছিলাম। মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি একে একে করে সবগুলো মাছই একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এক পাশ যখন একটু ভাজা হয়ে যাবে তারপর আমি আরেকটা পাশ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাছগুলোকে ভেজে নামিয়ে নেব।
মূলা তরকারি খেতে কে কে পছন্দ করে না? আমার কাছে তো একদমই ভালো লাগে না। তাসফিল আবি তো পছন্দ করে না। শুধু আমাদের বাসায় আমার বাবা আর দাদি পছন্দ করে, আর কেউ খেতে চায় না মূলা তরকারিটা। কিন্তু কি আর করা, বাবা তো বাজার থেকে অনেকগুলো মূলা কিনে নিয়ে এসেছিল। কিছুদিন আগে একবার রান্না করেছিলাম আর আজকে একবার রান্না করছি, না হলে মূলাগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাবলাম আজ মূলা তরকারিটা রান্না করে দিই। আর পাশাপাশি তো লাল শাক ছিল আর মাংস তরকারি ছিল, সেগুলো দিয়ে বাচ্চারা খেতে পারবে। আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছিলাম। মাছ ভাজার সাথে সাথে কিন্তু মূলাগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু মূলাটা সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য হালকা একটু পানি দিয়ে মূলাগুলো আমি অল্প একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর আমার মাছগুলো ভাজা হয়ে গেলে একই কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিলাম। কিছুক্ষণ ভেজে পরিমাণ মতন পানি, এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। যখন দেখলাম মশলার উপরে তেলটা সুন্দরভাবে বেশি উঠেছে, তখন বুঝলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি সিদ্ধ করে রাখা মূলাটা দিয়ে দিলাম। মূলাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবং আমি অল্প পরিমাণ করে পানি দিলাম, যাতে মূলাটা আর কিছুক্ষণ কষিয়ে নেওয়া যায়। তারপর আমি ঢাকনা দিয়ে মূলাটাকে ভালোভাবে কষিয়ে রান্না করেছিলাম। কষানোর পর কিন্তু অনেক বেশি সুন্দরই দেখা যাচ্ছিল তরকারিটা। মনে হয় খেতে ভালোই হবে। তারপর আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন করে পানি দিলাম। এখন ভাজা মাছগুলো দিয়ে আমি এটাকে অনেকক্ষণ জাল করে নেব। যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু ঘন হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি তরকারিটা ভালোভাবে জাল করে নিয়েছি। শেষে আবার কিছু ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, মাছের তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। ধনিয়া পাতা দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। খেতে মনে হয় ভালোই হবে। আমার কাছে তো তেমন ভালো লাগে না, কিন্তু বাবা আর দাদি খেয়ে বলেছিল অনেক বেশি মজাই হয়েছে খেতে। রান্নাবান্না শেষ করে গোসল করে নিয়েছিলাম। তার পাশাপাশি কিন্তু আবিদকে গোসল করে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমিও নামাজটা পড়ে খাবারটা খেতে বসে পড়লাম। আমার খাবার খেতে খেতে প্রায় ৩টা সাড়ে ৩টা বেজেছিল। যাই হোক, আমি তো প্রথমেই লাল শাক দিয়ে ভাতটা খেয়েছিলাম। লাল শাকটা প্রথমে মেখে তারপর কাঁচামরিচ দিয়ে অনেক মজা করে ভাতটা খেয়েছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর লাল শাক খেতে তো এমনিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক তৃপ্তি সহকারে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। তাসফিল আবি তো খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে, ওদের কাছেও বলে অনেক ভালো লেগেছে লাল শাকটা খেতে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।